আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দিন 23.3 বেসিক কনসেপ্ট তোমাদের বুঝিয়েছিলাম। তোমাদের যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গভর্নমেন্ট বুকস তার 23.3 আজকে কিছু নিউমেরিক্যাল তোমাদেরকে করাবো। তো তোমরা সবাই কনসেন্ট্রেট করো বোর্ডের দিকে, ওকে? তো আগের দিন যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো এপাশে আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি একটা ফর্মুলা ছিল sin theta equals to root over 1 minus cos square theta. Cos theta equals to root over 1 minus sin square theta. Tan theta equals to root over 6 square theta minus 1. Sec theta equals to root over 1 plus tan square theta. তো বাকি আরও দুটো ফর্মুলা ছিল, তোমরা পার্ট 1-এর একটু ভিডিওটা দেখে নেবে, ওখানে বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেন বইয়ের 23.3-এর নিউমেরিক্যালগুলো করবে। তো সেই বেসিক কনসেপ্টের আজকে আমরা পেজ নাম্বার 311 এই পেজের একের দাগের নিউমেরিক্যালটা করছি। কি আছে দেখব। একের দাগের যে অঙ্কটা রয়েছে কি রয়েছে, সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে। সাইন থিটার ভ্যালু কি বলে দিয়েছে? 4/5। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বের করতে দিয়েছে কি, যে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা, এটা বের করতে দিয়েছে। তো আমরা তোমাদেরকে কি বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আগের দিন একটুখানি পার্ট 1-এর ভিডিওটা দেখবে, বারবার বলছি, নাহলে এই অঙ্কগুলো একটাও বুঝতে পারবে না। তো আমার সাইন থেকে কিসে আসতে হবে? কোসেকে। আবার সাইন থেকে কিসে আসতে হবে? কটে। তাহলে আমরা জানি একটা জিনিস, যে কোনো বিল্ডিং তৈরি হওয়ার আগে তার একটা ডায়াগ্রাম ড্রয়িং করা হয়। ঠিক তেমনই এই ম্যাথটা করার আগে এর একটা ডায়াগ্রাম তৈরি করে দিচ্ছি, যেটা দিয়ে তুমি পুরো ম্যাথটা বুঝতে পারবে কীভাবে করা হয়েছে। তো সবার ফার্স্ট আমরা দেখব সাইন থেকে কোসেকে। তো তোমরা জানতে একটা সূত্র ছিল, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। তো আমরা জানি বলে কথাটা লিখে নেব, আমরা জানি বলে সূত্রটা লিখে নেব। লিখে নেওয়ার পরে কি লিখব? কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। সাইন থিটার ভ্যালু কি? 4/5। তাহলে কোসেক থিটার ভ্যালু কী হবে? 1/sin থিটা, দ্যাট ইজ মিন 5/4। মানে 1/4/5, দ্যাট ইজ মিন 1 ইন্টু 5/4 ইজ ইকুয়ালস টু 5/4। তো কোসেক থিটা আমরা বের করে ফেলেছি। এবার যে পার্টটা রয়েছে কট থিটা। তো কট থিটা বের করতে গেলে তোমাদের একটা দিন দেখিয়েছিলাম, এখানে সূত্রে ছিল ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, অ্যাজ ওয়েল অ্যাজ কট থিটা ইকুয়ালস টু কী ছিল? কস থিটা বাই সাইন থিটা। তার মানে কট থিটার সূত্র কি আছে? কস থিটা বাই সাইন থিটা। তো আমরা ভ্যালু কার জানি? সাইন থিটার জানি, কিন্তু আমরা কি কস থিটার ভ্যালু জানি? জানি না। তাহলে সাইন থেকে কস বের করার ফর্মুলা কি? এই ফর্মুলাটা, এই দেখো, এই যে ফর্মুলাটা দেখতে পেয়েছো, যেটা আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে আমরা আবার বলে লিখব কি, কস থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার কি করব আমরা? সাইন থিটার এখানে সাইন থিটার ভ্যালুটা পুট করে দেবো। দেখি, রুট ওভার 1 মাইনাস সাইন থিটার ভ্যালু কি আছে? 4/5 আছে, দ্যাট ইজ মিন 4/5 তার হোল স্কোয়ার করে দিলাম। দেখি কি হয়। 1 মাইনাস 4 স্কোয়ার কী হয়? 4 4 যা 16, 5 5 যা 25। দেয়ারফোর এলসিএম কী আছে? 25 আছে। 25কে 1 দিয়ে মাল্টিপল করলে নিশ্চয়ই 25ই হবে, মাইনাস 16। তো 25 থেকে 16 মাইনাস করলে কী হবে? 9। নিচে কী রয়েছে? 25 রয়েছে। তা রুট ওভার 9/25 মানে কি? 3/5 তার হোল স্কোয়ার। স্কোয়ার রুটে বাদ চলে গেলে কী হবে? কস থিটার ভ্যালু 3/5। তো সাইন থিটার ভ্যালু কী দেখতে পেয়েছি আমরা? 4/5। কস থিটার ভ্যালু কী দেখতে পেলাম আমরা? 3/5। তাহলে এখন কট থিটার ভ্যালু কি?
কট থিটার ভ্যালু কি? কট থিটার ভ্যালু হচ্ছে কস বাই সাইন, তাই তো? কসের ভ্যালু কি আছে? 3/5। সাইনের ভ্যালু কি আছে? 4/5। তো 5 কেটে গেল, দ্যাট ইজ মিন কট থিটার ভ্যালু কি দাঁড়ালো? 3/4। এখন মেন অঙ্ক আমাদের কি দিয়েছিল? মেন অঙ্কটা দিয়েছিল হচ্ছে এটা, একটু ভেবে দেখো, এটা দিয়েছিল, এটা বের করতে দিয়েছিল। তো সুতরাং বলে আমরা মেন যে কোশ্চেনটা দিয়েছিল আমাদের সেটা লিখব। তা কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তো কোসেক থিটার ভ্যালু কি আছে? 5/4 আছে, তো 5/4 লিখলাম, ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা আছে, দেখতে পেয়েছি। 1 প্লাস কট থিটার ভ্যালু কি আছে? 3/4 আছে, লিখলাম। তা 4-এর সাথে এটা এলসিএম করে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে? এ পাশে করছি, হ্যাঁ। তো 5/4 যেমন আছে ওপরে রেখেছি। তা 4 1 যা 4, 4 আর 3 কত হয়? 9, 4 আর 3 কত হয়? 7, সরি 9 বললাম, 7, 4 1 যা 4, 4 3 7, নিচে কি আছে? 4। তা এই 4 কেটে গেল, তার মানে অ্যান্সার কী দাঁড়ালো? 5/7। তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বোর্ডটা ছোট আছে, বাট একটু কষ্ট করে বুঝে নাও। 5 কী হবে? 7। দেখতে পেলে? এইভাবে নিউমেরিক্যালগুলো কমপ্লিট করা হয়। ঠিক তার পরের অঙ্কটা দেখবে, নাম্বার 2, একটু সবাই কপি করে নাও, ঠিক আছে? নাম্বার 2 অর্থাৎ পরের অঙ্কটা দেখতে পাবে তোমরা। মুছলাম তাহলে এটা। tan থিটা ইকুয়ালস টু 3/4 আছে। তাহলে পরের অঙ্কটা কি আছে? tan থিটা ইকুয়ালস টু 3/4, তাই তো? তো tan থিটা ইকুয়ালস টু 3/4 আছে। নাম্বার 2 করছি এটা, মানে রোম্যান 2 নাম্বার 1-এর, ওকে? tan থিটা ইকুয়ালস টু 3/4 আছে। তাই এখান থেকে কি কি বের করতে বলেছে? টার্গেট কি দিয়েছে? টার্গেট দিয়েছে রুট ওভার অফ, মানে LHS দিয়েছে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা বের করতে বলেছে, তাই তো? তাহলে এই যে তুমি যদি এই ট্যান থিটা থেকে কোনোভাবে সাইন থিটাটাকে বের করতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ট্যান থিটা সংলগ্ন সূত্র কি আছে? এটা আছে। আর কি সূত্র আছে? এটা আছে। তো আমি কি করতে পারি? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি বলে লিখে ফার্স্ট অফ অল কী করতে পারি? এখান থেকে সেক থিটা বের করতে পারি। সেক থিটা মানে কি? রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো? এবার ঘটনাটা হচ্ছে কি, তুমি এই যে ট্যান স্কোয়ারটা আছে না, এই ট্যানের জায়গায় ট্যানের এই যে ভ্যালুটা আছে দেখতে পাচ্ছ, এই ভ্যালুটাকে পুট করে দেবে। পুট করে ক্যালকুলেশন করে কিসের ভ্যালু পাবে? এখান থেকে কিসের ভ্যালু পাবে? সেকের ভ্যালু পাবে। সেকের যে ভ্যালু, মানে সেকের একটা ভ্যালু পাবে, আমি করিয়ে দিলাম না, তোমরা নিজেরা করবে। সেকের একটা ভ্যালু পাবে। সেক থিটা মানে কি? সেক থিটা মানে 1/cos থিটা। তাহলে cos থিটা মানে কি? সেক থিটা মানে যদি 1/cos থিটা হয় তাহলে এখান থেকে আবার cos থিটা মানে কি? 1/sec। অনেক টিচাররা আছে পুরো অঙ্ক ধরিয়ে করিয়ে দেয়, বাট আমি চাইবো যেহেতু বেসিক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে তা তোমরা ট্রাই করবে, ওকে? তারপরে না পারলে বলবে, অবশ্যই আমি করিয়ে দেবো। তো এখানে কি রয়েছে? সেক থিটার তো তুমি ভ্যালু পেয়ে গেছো, যে ভ্যালুটা পেয়ে গেছো সেই ভ্যালুটা বাই করে দেবে। মানে ধরো এখানে 2/5 পেলে সেটা উল্টে দেবে, এখানে কি বেরিয়ে যাবে? cos থিটা বেরিয়ে যাবে। আচ্ছা, cos থিটা বেরিয়ে গেলে cos থেকে সাইন থিটা সূত্র বের করার ফর্মুলা কি? আমার তো টার্গেট সাইন থিটা রয়েছে। cos থেকে সাইন বের করার ফর্ম্যাট কি রয়েছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রথমের ফর্মুলা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাই সব অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখান থেকে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে? সাইন থিটা। সাইন থিটা মানে কি? রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে কসের যে ভ্যালুটা পেলাম, ধরো 2/3 বা 3/5 বা 4/5, ABCD যে কোনো একটা ভ্যালু পেলাম।
যে ভ্যালুটা পাবো এখানে পুট করব, করে তার হোল স্কোয়ার করে দেবো ফার্স্ট অঙ্কের মতো করে দিয়ে যে ভ্যালুটা পাবো আমরা সেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু। যে ভ্যালুটা পাবো সেটা হবে কিসের ভ্যালু? সাইন থিটার ভ্যালু। তা সাইন থিটার ভ্যালু আমরা কী হবে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে এবার বাম পক্ষ বা LHS বলে লিখে আমরা সাইন থিটার জায়গায় কি এই সাইন থিটার ভ্যালু পুট করে দিতে পারবো না? সাইন থিটার ভ্যালু কি সাইন থিটার এখানে পুট করতে পারবো না? পারবো। তো সাইন থিটার ভ্যালু সাইন থিটার এখানে পুট করে সিম্পলিফিকেশান করে দেবো। কী করে দেবো? সিম্পলিফিকেশান করে দেবো। আমি ইচ্ছা করলে এই অঙ্কটা এক্ষুনি করিয়ে দিতে পারি, বাট ইউ ক্যান ট্রাই দিস ম্যাথ। ওকে, তোমরা ট্রাই করবে, না পারলে আমায় বলবে, অবশ্যই করিয়ে দেবো, বাট সম্পূর্ণ ধরিয়ে করিয়ে দেওয়া হবে না এই কারণের জন্যে, তাহলে তোমাদের শেখাটা আর হবে না, টোকাটা হবে। ওকে, তো ঠিক এই একই প্রসেসের আরও কয়েকটা ডায়াগ্রাম তোমাদের রেডি করে দেবো। তার মানে এখান থেকে বুঝতে পারলে ট্যান থিটার ভ্যালু বলেছে, আমরা অ্যাট ফার্স্ট কী করবো? সেক থিটার ভ্যালু বের করব, কারণ ট্যানের সাথে কে রিলেটেড আছে? সেক আছে, সেক বের করব। আফটার দ্যাট সেক থিটার যে ভ্যালুটা বেরোলো, সেক থেকে সেক কার সাথে রিলেটেড আছে? কসের সাথে রিলেটেড আছে, আগের দিনের বেসিক কনসেপ্টে আছে, দেখে নিও একবার। তা কস থিটা বের করার ফরম্যাট কী আছে? 1/sec। যেই কস থিটার ফর্মুলা পেয়ে গেলাম আমরা, কস থেকে কস কার সাথে রিলেটেড আছে? সাইন থিটার সাথে, সাইন থিটার ফর্ম্যাট অ্যাপ্লাই করে দেবো। তার মানে সাইনের যেই ভ্যালু পেয়ে যাবো আমরা কী করব? বাম পক্ষটা লিখবো, আর এর যে ভ্যালু বেরোবে এখানে পুট করে সিম্পলিফিকেশান করে দেবো। দেন তোমরা দেখতে পাবে সবকটা ভ্যালু পুট করার পরে অঙ্ক একদম হয়ে গেছে। ঠিক এভাবে আমরা ঠিক অ্যাজ সেম যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 311 পেজের 6 দাগের সবকটা অঙ্কই হচ্ছে এই ডায়াগ্রামে। তো সবকটা অঙ্ক এই ডায়াগ্রাম রেডি করে দিচ্ছি আজকে আমি। তো তোমরা সবকটা অঙ্ক ডায়াগ্রাম প্রসেস ফলো করে করে করবে। ওকে, তো তারপরে যে ম্যাথটা চলে আসছি আমরা, সেটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এর 1 দেখছি কি আছে গো? সাইন আলফা। সাইন আলফা ইকুয়ালস টু কী রয়েছে? 5/13 রয়েছে। সাইন আলফা ইকুয়ালস টু 5/13 আছে। তো আবার এখানে LHS কি দিয়েছে? এখানে LHS দিয়ে দিয়েছে ট্যান আলফা প্লাস সেক আলফা। তো আমার টার্গেট কী আছে? সাইন আলফা থেকে কোথায় যেতে হবে? ট্যান আলফায়। আবার সাইন আলফা থেকে কোথায় যেতে হবে? সেক আলফায়। তাহলে আমরা কী ওয়ে অ্যাপ্লাই করব দেখি। তো সাইন থেকে সবার ফার্স্ট আমি কী করতে পারি? সাইন কার সাথে রিলেটেড? কসের সাথে রিলেটেড আছে, তাই তো? সাইন কসের সাথে রিলেটেড আছে মানে আমি সবার ফার্স্ট কী করতে পারি? সাইনের ভ্যালু দেওয়া আছে মানে আমি কসের ফর্মুলা অ্যাপ্লাই করব। মানে সাইন যেহেতু কসের সাথে রিলেটেড আছে, তো কসের ফর্ম্যাট অ্যাপ্লাই করে কসের ফর্মুলা ব্যবহার করব। তো সবার ফার্স্ট আমরা এখান থেকে কী বের করব? এই ফর্ম্যাটটা বের করব, কস আলফা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তার মানে কি করব? এই যে সাইন স্কোয়ার আছে না, এখানে সাইন আলফার ভ্যালুটা বসিয়ে দেবো। কত? 5/13 বসিয়ে দিয়ে ওর ওপরে হোল স্কোয়ার করে দেবো। 5 5 25 আর 13 13 1 6 9 169 বসানোর পরে সিম্পলিফিকেশান করে যেটা ভ্যালু আসবে সেটা কার ভ্যালু আসবে? কস আলফার ভ্যালু আসবে। তো কস আলফা যেই পেয়ে যাব, তারপরে কি আমরা ট্যান আলফা বের করতে পারবো? ট্যান আলফার ফরম্যাট কি আছে? সাইন আলফা বাই কস আলফা। এখান থেকে আমরা কার ভ্যালু পেলাম? কস আলফার। এখানে কার ভ্যালু অলরেডি দেওয়া আছে? সাইন আলফার। তাহলে আমরা এই দুটো যে ভ্যালু দেওয়া আছে এখানে পুট করে দেবো, দিয়ে সিম্পলিফিকেশান করে দেবো। করে দিলে কার ভ্যালু পেয়ে যাব? এই LHS-এর ট্যান আলফার ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তো এখান থেকেই আরেকটা ফরম্যাট আসে, সেটা হচ্ছে সেক আলফা। আমরা আগের দিনই শিখিয়েছিলাম কনসেপ্টে, দেখে নেবে একটু। সেক আলফার সূত্র কি? 1/cos আলফা। তার মানে কস আলফার যে ভ্যালুটা বেরোবে সেটা দিয়ে একবার ট্যান আলফা বের করবো, আবার কস আলফার যে ভ্যালু বেরোবে সেটা দিয়ে সেক আলফার ভ্যালু বের করবো। তাহলে আমরা কার কার ভ্যালু পেয়ে গেলাম? ট্যান আলফার ভ্যালু পেয়ে গেলাম, আর কার ভ্যালু পেলাম? সেক আলফার ভ্যালু পেলাম। সিম্পলিফিকেশন করলে মান বসিয়ে তারপরে করার পরে কী করব? বামপক্ষ বলে লিখে ট্যান আলফার যে ভ্যালুটা পাবো সেটা পুট করব, প্লাস দেবো, সেক আলফার যে ভ্যালু পাবো সেটা বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করবো। আমি কিন্তু বারবার বলছি যে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক আদার্সদের মতো ধরিয়ে ধরিয়ে করিয়ে দেব না, বাট প্রত্যেকটা অঙ্কের
যে প্যাটার্ন, যে টেকনিক, সেটা শিখিয়ে দেবো। কারণ যদি বাই চান্স মাধ্যমিকে কোনো কোশ্চেন বইয়ের বাইরে থেকে আসে, তাহলে তুমি যাতে টাচ করতে পারো, তুমি যেন আর 10 জনের মতো এটা না বলে আসো যে কমন আসেনি। কারণ তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট ফর ফিউচার, এইচএসে তুমি যদি সায়েন্স নাও তাহলে কিন্তু এই টেকনিকই তোমার মাথায় রাখতে হবে, ঠিক? মুখস্থ করলে একদমই হবে না। তা এই প্রসেস কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। তো সবাই একটুখানি স্ট্রাকচারটা কপি করে নাও। ওকে, তো আমি 6-এর একটা মুছে দিলাম। তো নাম্বার 6-এর 2টা দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ম্যাথ দেখিয়ে দেবো বলেছিলাম। 2-এ কী রয়েছে? tan a। tan a ইকুয়াল টু কী রয়েছে একটু দেখে নেই, n/m রয়েছে, ঠিক? এখান থেকে কী কী বের করতে বলেছে? টার্গেট দিয়েছে কি? টার্গেট দিয়েছে sin a আর sec a। এই দুটো টার্গেট দিয়েছে, বের করতে হবে, ঠিক আছে? এটা সেক কিন্তু, হ্যাঁ, ওকে। তো tan a আছে, tan a থেকে sin a তে যাওয়ার প্রসেসটা একটু দেখায়। tan রয়েছে, তো সবার ফার্স্টে আমরা কি করবো? এই যে সেক রয়েছে না, tan এর সাথে সেক রিলেটেড বলেছিলাম না, তাহলে এই সেকের ফরম্যাটটা অ্যাপ্লাই করে আমরা কি করব? সেকে বের করব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব? সেকে ইকুয়ালস টু কি লিখবো গো? √1 প্লাস tan স্কোয়ার a, তাই তো মনে? সবাই এটা করে নেবে। এবার কি করবে? এই যে tan স্কোয়ার a আছে না, এই tan এর যে ভ্যালু আছে n/m, ওই n/m লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবে। পরের লাইনে কি করবে? √1 প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার। তারপরের লাইনে কি করবে? লসাগু হবে m স্কোয়ার, দ্যাট ইজ মিন m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার রুটের মধ্যে। আফটার দ্যাট কি করবে? শুধু রুটের ভেতরে m স্কোয়ার প্লাস n স্কোয়ারটা রাখবে আর নিচে n শুধু রাখবে। কেন? নিচের স্কোয়ার রুটে বাদ চলে গেল। তোমরা বলতে পারো তাহলে তো ওপরেরটাও স্কোয়ার রুটে বাদ যাবে, কিন্তু যাবে না, কারণ এখানে কি রয়েছে? প্লাস আছে। এটা কার ভ্যালু হবে? এই সেকের ভ্যালু হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটাই হবে, ঠিক আছে? এটাই হবে কিন্তু। তা সেকের ভ্যালু তোমরা পেয়ে গেলে। এবার কিসের ভ্যালু আছে? সাইনের ভ্যালু। তা সেক থেকে সাইন বের করবো কিভাবে? আচ্ছা, এটা একটু মুছে দিই। সেকে পেলাম, আফটার দ্যাট আমাদের টার্গেট কি? সেকে মানে কি? কসের ভ্যালু বের করা পসিবল, কারণ কসে ইকুয়াল টু কি আছে? সেক কসের সাথে রিলেটেড, আমরা দেখেওছি আগে দুটো অঙ্কে। কসে মানে কি? 1/সেকে। সেকের যে ভ্যালুটা আমি লিখেছিলাম একটু আগে, সেই ভ্যালুটাকে জাস্ট উল্টে দেবে, মানে এমটা উপরে যাবে আর নিচে √m স্কোয়ার প্লাস n স্কোয়ার হবে। কসে বের করলাম, তো কসে বের করলে এই কসে কার সাথে রিলেটেড? উই দেখো সাইনের সাথে রিলেটেড। তার মানে দেখতে পাচ্ছ এই যে ফরম্যাটটা লিখেছে, ওই ফরম্যাটের বাইরে কিন্তু কিচ্ছু যাচ্ছে না। তাহলে সাইন এ ইকুয়ালস টু কী হবে বলো? সাইন এ ইকুয়ালস টু √1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম আমরা? সাইনের ভ্যালু পেয়ে গেলাম, মানে যে কসের যে ভ্যালুটা বেরোবে সেটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে সিম্পলিফিকেশান করবো। কী করবো? সিম্পলিফিকেশান করবো। তাহলে আমাদের কিসের দরকার ছিল? সাইনের দরকার ছিল। এই দেখো সাইনের মান তুমি পেয়ে গেছো। কিসের দরকার ছিল? সেকে ছিল। এই দেখো সেকে পেয়ে গেছো। দিস স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই কিন্তু তুমি যদি জেনে যাও, যে কোনো ভ্যালু তোমায় যদি বের করতে বলে, যে কোনো কিছু, তার জন্য কোনো দিনও কোনো প্রবলেমে তোমার পড়তে হবে না। তাই স্ট্রাকচার অ্যাপ্লাই করে করে অঙ্ক করবে। ওকে, তা মুছে দিলাম আমি 2-এরটা। এবার যেটাই চলে আসবো সেটা হচ্ছে 312 পেজ তোমাদের বইয়ের, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়েছে সেই বইটা। তার 3-এর দাগের অঙ্কটা কী রয়েছে দেখতে পাচ্ছি? কস থিটা। কস থিটা ইকুয়ালস টু কী আছে? x/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রয়েছে দেখতে পাচ্ছি। তো আমাকে আবার এখানে কি দিয়েছে? এক্স সাইন থিটা, মানে প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে? কি দিয়েছে? প্রুফ করতে দিয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তো এটা এলএইচএস, এটা আরএইচএস। এটা কি? এলএইচএস, এটা আরএইচএস। তো এখান থেকে আমাকে এখানে দুটো ইকুয়ালি দেখাতে হবে। তোমার সাইন তো আছে না, তো অলরেডি তো কসের ভ্যালু দেওয়াই আছে, তো আমি জাস্ট এখান থেকে সাইনের ভ্যালু বের করবো। পারবো না? দেখে নিই। কস থেকে সাইনের ভ্যালু বের করার তোমরা কি জানো সূত্রটা? সাইন থিটা ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখিয়ে দিই সব ফরম্যাটগুলো।
এই দেখো কস থেকে সাইনে যেতে গেলে এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। সাইন থিটা ইকুয়ালস টু কী আছে, √1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তা তুমি বলতে পারো যে স্যার এখানে তো এরকম √2 আছে, কীভাবে বের করব? তো চলো করিয়েই দিই এটা। তো 1 - কসের ভ্যালু কী আছে, এই টোটালটা আমি লিখে দিলাম, হ্যাঁ, x/√x² + y², তার কী হবে হোল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে। ওকে, চলো 1 - উপরে কী হয়ে গেছে x², নিচে স্কোয়ার রুটে বাদ চলে গেলে হবে হবে এখানে রুট আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার রুটে বাদ চলে গেলে কী হবে x² + y²। ঠিক আছে, এবার দেখি এলসিএম কী আছে, x² + y², এর সাথে 1 মাল্টিপল করলে x² + y² হয়, আর -x² যেমন আছে তেমন থাকলো। তো +x² -x² কেটে দিলাম, কী দাঁড়ালো আলটিমেট ভ্যালু y² + y²। তো তোমাদের কী বলেছিলাম, স্কোয়ার রুটে বাদ চলে গেলে নর্মালি কী হবে y হবে, আর নিচে স্কোয়ারের যেহেতু প্লাস রয়েছে তো এটা রুট দিয়ে লিখে দেবো x² + y²। তো এটা কার ভ্যালু বেরোলো, সাইন থিটার ভ্যালু বেরোলো। ঠিক আছে, এইবার আমাদের বাম পক্ষ বলে লিখছি। বাম পক্ষ কী আছে, এই যে তোমাদের লিখেছিলাম না x sin থিটা, তো লিখলাম। তো দেখি x লিখলাম, সাইন থিটার ভ্যালু কী আছে, ইন্টু y/√x² + y², দ্যাট ইজ মিন xy/√x² + y²। দেখতে পেলে? আবার RHS কী আছে দেখি, RHS y cos থিটা রয়েছে, দেখো y cos থিটা রয়েছে, দ্যাট ইজ মিন y ইন্টু cos থিটার ভ্যালু কী রয়েছে x/√x² + y²। তাহলে কী করবে এটা xy/√x² + y²। দেখো তো এটা যা এটা তাই না, তার মানে কি LHS = RHS প্রুভড। তো একটা অঙ্ক তোমাদেরকে কমপ্লিট দেখিয়ে দিলাম, কারণ এই রুটের মধ্যে যখন স্কোয়ার হচ্ছে তোমরা বুঝতে পারবে কি পারবে না। তো বাকিগুলো কিন্তু আমি ওরকম ফরম্যাট রেডি করে দেবো, তোমাদের করতে হবে। ঠিক আছে, যদি না পারো আমাকে বলবে, অবশ্যই করিয়ে দেবো, বাট ট্রাই করবে সবার ফার্স্ট। তো মুছে দিলাম অঙ্কটা, কপি করে নিয়েছো আশা করছি। তো তারপরের ঠিক অঙ্কটা, চলো তারপরে কি রয়েছে, 6 নাম্বার 6 4 IV কী আছে, সাইন আলফা = a² - b² + b²। টার্গেট কি দিয়েছে, টার্গেট LHS কি দিয়েছে, cot আলফা = 2ab/a² - b²। তোমরা সবসময় লেফট সাইডটাই দেখবে, রাইট সাইডে কী আছে না আছে দেখার দরকার নেই, হেডেক বেড়ে যাবে, হেডেক। যেটুকু আছে সেটুকুই দেখো। ঠিক আছে, চলো সাইন আলফা আছে, টার্গেট দিয়েছে কট আলফা। কট আলফা মানে কি সূত্র জানি, cos α/sin আলফা। এই cos সাইনের ভেতরে কি পেয়ে গেছি, অলরেডি সাইন পেয়ে গেছি, কি পাইনি cos পাইনি। তাহলে আমার টার্গেট কি, সাইন থেকে ডাইরেক্ট কিসে যাব, cos-এ যাব। cos মানে এই ফর্মুলাটা, ঠিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। চলো, তা উই নো দ্যাট বা আমরা জানি বলে লিখে কমপ্লিটলি কী করব, cos আলফা = √1 - sin স্কোয়ার আলফা। তো ওই আগের অঙ্কটা যে দেখালাম ওই রকম সাইনের যে ভ্যালুটা আছে এটা লিখবো, লিখে টোটালটা হোল স্কোয়ার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভগ্নাংশের বিয়োগ করব। বিয়োগ করলে উপরে একটা কন্ডিশন আসবে, দেখবে স্কোয়ার প্লাস b² তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস b² তার হোল স্কোয়ার। তোমরা ছোটোবেলায় একটা সূত্র দেখেছিলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, যার সূত্র হচ্ছে 4ab। তার মানে এখানে কি হয়ে যাবে, ওপরে হয়ে যাবে 4ab, দ্যাট ইজ মিন 4a² b², নিচে হয়ে যাবে স্কোয়ার মাইনাস b²। স্কোয়ার রুটে বাদ চলে গেলে ওপরে হবে 2ab, নিচে হবে √(a² + b²). আমি পুরো ক্যালকুলেশনটা বলে দিলাম মুখে মুখে। তো অঙ্ক করবে এরকমভাবেই করবে যাতে তুমি মুখে মুখে বলতে পারো, ঠিক। তাই এখানে আমি যেটা মুখে মুখে বললাম সেটাই তোমরা ক্যালকুলেশন করে দেখবে, কমপ্লিটলি তাই হচ্ছে। ওকে, তো এই অঙ্কটা
কস আলফার যেই ভ্যালু পেয়ে যাবো আমরা কি করব, বাম পক্ষ বলে এটা লিখব, লিখে এর পরিবর্তে কি লিখে দেবো, কস আলফা বাই সাইন আলফা। তো কস আলফার জায়গায় কস আলফার যে ভ্যালুটা বেরোবে লিখবো, আর ডিভাইডেড বাই দিয়ে সাইন আলফার ভ্যালু তো অলরেডি দিয়ে দিয়েছে সেটা লিখবো, লিখে ক্যালকুলেশন করে যেটা দেখবো ডান পক্ষ অলরেডি চলে এসছে। দিস ইজ দ্য লাইন উইল বি প্রুভড। ওকে, তারপরে আমাদের পরের পার্টটা নাম্বার 5 দেখবো আমরা। নাম্বার 5-এ কী আছে, একটু ট্রিক্স করতে হবে নাম্বার 5, ঠিক আছে? কী রয়েছে দেখি, সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই আছে। তা কথা হচ্ছে যার সাথে যায় সে তার সাথেই বসে, একটা প্রচলিত কথা আছে, দেখবে তোমরা, মানে রিয়েল লাইফে লক্ষ্য করবে এটা। তো একে ঠিক এর সাথে মানাচ্ছে না বা একে এর সাথে মানাচ্ছে না, তো কি করব, একে এর দিকে নিয়ে আসি, একে এর দিকে নিয়ে যাই। তো চলো দেখি, দেয়ারফর সাইন থিটার এইদিকে যদি কস থিটা আসে কী হবে তাহলে, সাইন থিটা বাই কস থিটা, আর এই এক্সটাও পাশে চলে গেলে কী হয়ে যাবে, এক্স বাই ওয়াই। তুমি ছোটোবেলা থেকে কি জানো, সাইন থিটা বাই কস থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা মানে কি বলো, ট্যান থিটা। তাহলে এর পরিবর্তে কী লিখে দেবে, ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। জাস্ট তুমি একটু সাজিয়ে নিয়েছো, তুমি কিন্তু কিচ্ছু করোনি। এবারে কী দিয়েছে কনসেপ্টে, কী বের করতে দিয়েছে দেখি একটু, সাইন থিটা মাইনাস কস থিটা, বাম পক্ষ কী দিয়েছে গো, এলএইচএস সাইন থিটা মাইনাস কস থিটা বের করতে দিয়েছে, তাই তো? তাহলে আমরা ট্যান থিটা থেকে সবার ফার্স্টে কিসে যাব, যখন এই ট্যান থেকে সাইন বা কসে বলবে সব সময় মাথায় রাখবো, মাথায় যেন এটা স্ট্রিক্ট করে, যেন যে ট্যান থিটা থেকে যখনই সাইন কসে বলবে অলওয়েজ ট্যান থেকে ডাইরেক্ট সেকে চলে যাব, কারণ ট্যান আর সেক দুজনে কিন্তু ভাই ভাই। ট্যান যখন পারবে না কিছু, সেক গিয়ে কাজটা কমপ্লিট করে দেবে। চলো, ট্যান থেকে সেকে যেতে গেলে কি সূত্র, ওই যে সূত্র অ্যারো করে দিয়েছি দেখো, সেক থিটা ইকুয়ালস টু কী করে দেবো, আমরা জানি বলে সূত্রটা লিখবো, সেক থিটা ইকুয়ালস টু √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আর তো বলা বাকি নেই, ট্যান থিটার ভ্যালু কি, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার করে দেবো, করে দিয়ে ক্যালকুলেশন করে দেবো, এখান থেকে কিসের ভ্যালু পেয়ে যাবো, সেক থিটার ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, সেক থিটার ভ্যালু পেয়ে গেলে আমরা, সেক থিটা কার সাথে রিলেটেড আছে, সেক থিটা রিলেটেড আছে কস থিটার সাথে, সেক থিটা কার সাথে রিলেটেড আছে, কস থিটার সাথে, মানে কস থিটা ইকুয়ালস টু 1/sec থিটা। আগের দিনের ক্লাসে এটা করানো হয়েছিল, বারবার বলছি কেন বুঝতে পারছো, ওই ক্লাসটা না করলে কিন্তু এগুলো একটু বুঝতে পারবে না, যে কস মানে 1/sec কী করে আসে, সাইন মানে 1/cosec কী করে আসে, ট্যান মানে 1/cot কীভাবে আসছে। তা ওইটা আগে একটু দেখে নিয়ে তারপরে করলে আশা করছি সব বুঝে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওকে, কস থিটা ইকুয়ালস টু কী আছে, 1/sec থিটা, তার মানে এই সেক থিটার যে পার্টটা বেরোবে সেটা এখানে বসিয়ে দেবো, দিয়ে কস থিটার ভ্যালু বের করবো। এর কস থিটা পেয়ে গেলাম, আমরা এটা পেয়ে গেলাম, আমরা কোনটা পাইনি এখনও, সাইন থিটা। তাহলে কস কার সাথে রিলেটেড, সাইনের সাথে, কস থিটা পেয়ে গেছি। এবার সাইন থিটা যদি বের করতে হয় কস থিটা থেকে, কোন সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্র। তো আফটার দ্যাট সাইন থিটা ইকুয়ালস টু কী লিখবো, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই কসের জায়গায় কসের ভ্যালুটা পুট করব, ক্যালকুলেশন করব, করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু। তারপরে আমরা কি করব, বাম পক্ষ বলে লিখে এই সাইন থিটার মানটা বসাবো, মাইনাস দিয়ে কস থিটা যে ভ্যালু সেই মানটা কস থিটার এখানে বসাবো, বসিয়ে দুটোর ভেতরে সিম্পল মাইনাস করে দেব। ঠিক, তা করে ট্রাই করবে, তারপরে দেখবে RHS চলে এসছে। যদি না আসে তার মানে তুমি সিম্পলিফিকেশানে ভুল করেছো, তাহলে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, তা বুঝলাম টেকনিকটা। তারপরে কী রয়েছে, নাম্বার 6-এর 6 কী রয়েছে দেখতে পাচ্ছি, 1 + 4x² cos A = 4x। দেখতে পাচ্ছি এটা। তা আমি কি বলেছিলাম, যাকে যার মতো তাকে তার মতো করে সাজিয়ে নিতে হয়। তো দেখি এই পার্টটা দেখো, এই পার্টটার মতো অনেকটা দেখতে, তাহলে কি হবে, লেফট সাইডে ওকে বললো বাবা তুমি একা থেকে যাও, আমার ভাইকে খুঁজে পেয়েছি, আমি ওদিকে চলে যাই, তাই এর সাথে গুণ আছে, তো পাশে চলে গেলে কি হয়ে যাবে,
ভাগ হয়ে গেল। দেখতে পেলাম? ওকে, তাহলে কসের ভ্যালু এটা পেয়ে গেলাম। দেখলে কি সুন্দরভাবে কসের ভ্যালু পেলাম। এবার টার্গেট কি দিয়েছে? অঙ্ক বইটা খুলে কিন্তু অঙ্ক করবে সবাই। বামপক্ষ কি দিয়েছে? বামপক্ষ দিয়েছে দেখতে পাচ্ছি কোসেকে মাইনাস কটে। ঠিক আছে, কোসেকে মাইনাস কটে দিয়েছে। তা কস থেকে কোসেক তো যাওয়া যাবে না, তা কস থেকে কস কার সাথে রিলেটেড আছে? সাইনের সাথে রিলেটেড আছে। চলো কস থেকে ফার্স্টে আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই, সাইনে বের করব। সাইনের ফরম্যাট কি আছে? √1 মাইনাস কস স্কোয়ারে। এই যে কস থেকে যদি সাইনে যায়, দেখো এই যে এই ফর্মুলা দেখতে পেলে। তো সাইনে পেয়ে গেলাম। সাইনে থেকে কোসেকেতে যেতে গেলে কি ফর্মুলা হয়? কোসেকে মানে কি বলেছিলাম? যা সাইনে তাকে ভাগ করে দিতে হয়। আগের দিনের যে কনসেপ্ট সেখানে করা আছে। কোসেকের পার্ট পেয়ে গেলাম আমরা, কোসেকের পার্ট। এবার টার্গেট কি আছে? কটে। কটের ফরম্যাট কি আছে? কস এ বাই সাইনে। তো কসের ভ্যালু এই যে, সাইনের ভ্যালু এই যে, এই দুটো ভ্যালু পুট করে দেবো, দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেই অ্যান্সারটা এখানে বসিয়ে দেবো, আর এর ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে দুটোর ভেতরে সিম্পল মাইনাস করে দেবো, দ্যাট ইজ মিনস সিম্পলিফিকেশন করে দেবো। করে দিলে যেটা হবে সেটা দেখবে অলরেডি RHS হয়ে গেছে, সেটা প্রমাণিত। তো তারপরে যেটাই আসি আমরা, তো 6 থেকে সবকটা অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার আমরা নাম্বার 7-এ আসি, নাম্বার 7। ঠিক, তো বেশ কিছু ফর্মুলা আমরা পাশে লিখে রেখেছি যাতে তোমাদের টাচে থাকে। তো এখানে আরো দুটো ফর্মুলা অ্যাড হবে। একটা হচ্ছে cos a বা cos θ = 1/sec θ, বা sec θ = 1/cos θ। এই দুটো আগের দিন করিয়েছিলাম, বাট একবার লিখে দিলাম। তো চলে আসি নাম্বার 7। নাম্বার 7-এ কি আছে? x = a sin θ রয়েছে, দেখতে পেয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলবো, আমি আর y = কি রয়েছে? আরেকটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছি, y = b tan θ। তো আমাদের টার্গেট দিয়েছে, আমি টার্গেটটা একটু নিচে লিখছি। টার্গেট কি দিয়েছে? LHS যে টার্গেটটা দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার। ওকে, তো a বাই x দিয়েছে, তার মানে আমি কি করতে পারি? এই সাইনটাকে এ পাশে নিয়ে চলে আসি। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে 1, এর নিচেও কিছু নেই মানে 1, অল্টারনেটিভ করে দিচ্ছি। তো এই সাইনটা এ পাশে চলে আসলো, মানে কি হয়ে গেল? এই এক্সটা এখানে, দেখো ক্রস করে দিচ্ছেন, এক্সটা এখানে, সাইনটা এখানে চলে গেল। তার মানে কি হলো? 1/sin θ = a/x। হলো কি না? sin θ এর পাশে চলে এলো, তাই বাই হয়ে গেল। উপরে কিছু নেই মানে 1, কারণ এক্সটা অলরেডি এর পাশে চলে এসেছে। ঠিক, কারণ a/x আকারে আনতে হবে, তো তাই a/x আকারেই লিখেছি। তাহলে 1/sin θ মানে কি? 1/sin θ মানে কি? 1/sin θ মানে cosec θ। আগের দিনের কনসেপ্ট কিন্তু, বেসিক কনসেপ্ট কিন্তু আগে দেখতে হবে, নাহলে এই অঙ্কের কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক, আচ্ছা, সেম ভাবে আমরা এই পাশে দেখি এখানে b/y আছে, তাহলে এটাও নিশ্চয়ই b/y আকারে রাখতে হবে। তার মানে এর নিচেও এক দিয়ে দিলাম, আচ্ছা, আর এর নিচেও একই দিয়ে দিলাম। এবার করসপন্ডিং করে দিই। তো এই পাশে কি হয়ে গেল? 1/tan θ। এই পাশে কি হয়ে গেল? b/y। দেখো তো b/y আকারে আছে। আচ্ছা, তো চলো, 1/tan θ মানে কি? cot θ। 1/tan মানে কি? cot। তো cot θ = কি দাঁড়ালো? b/y দাঁড়ালো। ঠিক আছে, এবার বাম পক্ষ বলে আমরা কি করব? বাম পক্ষটা টুকলাম, স্কয়ার বাই x স্কয়ার
মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এ বাই এক্স তার মানে কি, এটা এভাবেই লিখতে পারি, এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তো এ বাই এক্স মানে এ বাই এক্স এর ভ্যালু কি আছে, কোসেক আছে, দ্যাট ইজ মিন কি হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা। বি বাই ওয়াই মানে কি, কট আছে মানে কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, 3 নম্বর সূত্র আগের দিন বেসিক কনসেপ্টে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ভ্যালু কি হয়, 1 হয়, যেটা দেখো এই অঙ্কের RHS অর্থাৎ ডান পক্ষ প্রুভড বা প্রমাণিত। তো সবাই কপি করে নিয়েছো? তো ঠিক তার পরের অঙ্কটা করে দেই। পরের অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। কি রয়েছে দেখি, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে টার্গেট কি দিয়েছে, টার্গেট দিয়েছে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা ইকুয়ালস টু 1। তো আমরা কি করব, তো দেখি এখানেই করি কনসেপ্ট। আচ্ছা, তো sin থিটা ইকুয়ালস টু এই sin স্কয়ার থিটাটাকে ওপাশে নিয়ে নেই, কারণ স্কয়ার সিম্পল নাম্বার পাশাপাশি রাখা উচিত নয়। তো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি জানো সূত্রে, 1 মাইনাস sin স্কয়ার থিটা কি জানো? তাহলে আগের দিন আবারও দেখতে হবে, কারণ এটা যদি না দেখো তাহলে পারবে না। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। তো sin থিটা ইকুয়ালস টু কি হবে, এটা cos স্কয়ার থিটা হবে। ঠিক, এখন বাম পক্ষ কি দিয়েছে আমাদের, বাম পক্ষ দিয়েছে দেখো এটা cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা। তোমরা যে ভুলটা করবে পরীক্ষার খাতায় সেটা হচ্ছে এই cos স্কয়ার থিটার জায়গায় এখানে কি করে দেবে, sin থিটা পুট করে দেবে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। মনে রাখবে এখানে যে বড় তাকেই ব্রেক করতে হবে। কেন কি, যে ছোট তাকে আর কি ছোট করবে, যে বড় তাকে ব্রেক করলে কাজের কাজ হবে। চলো দেখি, और cos স্কয়ার থিটা রয়েছে, এই और বলছি ইকুয়ালস cos স্কয়ার থিটা রয়েছে রাখলাম, cos 4 থিটা মানে কি, cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, হয়তো এটা পরিবর্তে এটা হয়তো লিখতে পারি। তো যদি কনফার্ম হও তাহলে লিখে নাও, আমার হিসাবে তো বলছে হয়। আচ্ছা, তার cos স্কয়ার থিটা যেমন আছে তেমন লিখে দিলাম, হ্যাঁ, প্লাস এই cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখবো, sin থিটা লিখবো। এই cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখবো, sin থিটা লিখবো। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু এই cos স্কয়ার থিটা প্লাস sin থিটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান কত, আগের দিনের বেসিক কনসেপ্টের মেন যে ফর্মুলা ছিল তার প্রথম ফর্মুলা এটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যার ভ্যালু হয় কি 1। এটাই দেখো ডান পক্ষ আছে, এটাই ডান পক্ষ আছে, এটা। আচ্ছা, এই চ্যাপ্টারের মোটামুটি আজকে যে অঙ্কগুলো করলাম, 1 2 করলাম, সরি 1 করলাম, 6 করলাম, 7 8 করলাম। এই 1 6 7 8 এর ভেতরে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটুখানি তোমাদেরকে সাজেশন আকারে দিতে চাই, তবে যেহেতু নাম্বার 3 নাম্বার 4 বাকি রয়েছে ওটুকু একটু করিয়ে নেবো নেক্সট পার্টে, দেন আমরা দিয়ে দেবো। ততক্ষণে তোমরা কিন্তু এগুলো সলভ করবে। কেউ যদি বুঝতে না পারো বা কেউ যদি হাফ জায়গায় আটকে যাও বা কিছু, যেহেতু আমাদের পুরো অঙ্ক ধরিয়ে করিনি, কারণ কি ধরিয়ে করলে বলেই দিলাম আগে, চেষ্টা করবে তোমরা, তাহলে আমাকে অবশ্যই বলবে, তাহলে আমি অঙ্কটা সলভ করে দেখিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে।